कोई सपना है आसमान पे रंग बदले, जैसे कोई सपना हवा में खुशबू गुल सी तेरी याद आ गई। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। আজকের ভিডিওটা আমি দুপুর থেকে স্টার্ট করেছি। আমি আজকে বানিয়ে নেব তেহারি। তো আজকে আমি কোনো রেসিপি বলবো না, কারণ আমি এর আগের ভিডিওতে তেহারি রান্না পুরো ভিডিও আমি দিয়েছিলাম, ওটার জন্য আমি আজকে আর কিছুই বলবো না। একটা আপু বা ভাইয়া আমাকে কমেন্ট করেছিল, সেটার আমি আজকে উত্তর দিয়ে দিব। আপু ছিল কি ভাইয়া ছিল আমি বলতে পারছি না, কিন্তু আমাকে কমেন্ট করেছিল এর আগের ভিডিওতে যে আমি মুম্বাইয়ে কেন থাকি। আমি মুম্বাইয়ে থাকার কারণ হচ্ছে যে আমার বাড়ি হচ্ছে কালিয়াচক, বাট আমার হাজব্যান্ড মুম্বাইয়ে থাকে, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে সিভিল কন্ট্রাক্টর। তো তাকে বছরের বছর থাকতে হয়। আমার যখন বিয়ে হয়েছিল আমার শাশুড়ির মুখে আমি শুনেছি যে 2 বছরও থেকেছে বিয়ের আগে, বা 3 বছরও থেকেছে। তো যখন বিয়ে হওয়ার পর আমাকে ডাকলো প্রথমবার মুম্বাইয়ে বা নিয়ে আসলো, তখন বাবা তো রাজি ছিল না। প্রথমে বলছিল যে গ্রামের মেয়ে আবার মুম্বাইয়ে থাকলে মানুষ কি বলবে, ওটার জন্য। তারপর কথাটা মা শুনলো। মা বলছে যে মানুষ যে যাই বলুক না কেন, জামাই ডাকছে কি যাওয়াটাই ভালো হবে, কারণ ওর যেহেতু বিয়ে হয়ে গেছে তো ওর অধিকার আছে নিজের বউকে কোথায় রাখবে। তারপর আমার শ্বশুর বাড়ির লোক যখন জানতে পারলো, তো আমার শাশুড়ি বলেছিল যে আমার ছেলে ডাকছে তো যাওয়াটাই ঠিক হবে। বাস আমি চলে এসেছি। আবার সবাই যখন বললো তো ভাবলাম, একটু ভাবার পরে আমি চলে আসলাম। আমাদের আসা হয়ে গেছে প্রায় 2 বছর চলছে। আশা করি আপু তোমার কমেন্টের আমি রিপ্লাই দিতে পেরেছি। আর এই তো দুপুরের লাঞ্চ হিসেবে আমি আজকে তেহারি করে নিয়েছি, তার সাথে আমি একটু সিমাই বানিয়ে নিয়েছি। সিমাইয়ের মধ্যে আমি দিয়েছিলাম চিয়া সিড, ওটা দিয়ে খেতে একটু ভালো লাগে। তারপর আমরা সন্ধ্যার টাইমে বাইরের দিকে গিয়েছিলাম। সবাইকে জানিয়ে দিই হ্যাপি দিওয়ালি। দিওয়ালির জন্য কিছু কেনাকাটা করতে হবে, গিফট। তো এই তো দিওয়ালির জন্য সব কিছু সাজিয়ে দিয়েছে বিল্ডিংগুলা, দেখতে খুব ভালো লাগছিল। আজকে আমরা এরোলি ডিমার্ট যাব, ওটার জন্যই বেরিয়েছি। আর এই তো চলে এসেছি ডিমার্ট। ডিমার্টের মধ্যে কিন্তু ভিডিও করা এলাউ ছিল না, ওটার জন্য আমি ওখানে কিছুই শ্যুট করতে পারিনি। দেন সব কিছু কেনাকাটা করে বাড়ি চলে আসলাম। তো আমরা আগে ভেবে নিয়েছিলাম কি গিফট দেওয়া যায়, কারণ আমাদের সাইডে অনেক স্টাফ আছে, তার সাথে সুপারভাইজারগুলো আছে, তাদেরকে দিওয়ালি উপলক্ষে কিছু তো গিফট করতে হবে। এর আগের বছরে পানির বোতল দেওয়া হয়েছিল, স্টিলের যেটা বোতল পাওয়া যায় ওটা দেওয়া হয়েছিল, কিন্তু ভাবলাম কি এবার অন্য কিছু দেওয়া হোক যাতে রাফ ইউজ হয় বাড়িতে। যারা ম্যারিড আছে তাদেরও কাজে লাগবে, আর যারা ব্যাচেলার আছে তাদেরও কাজে লাগবে, কারণ প্রত্যেক বাড়িতেই চা খাওয়া হয়। ওটার জন্যই ভাবলাম কি এমন কিছু দেওয়া যাক যাতে রাফ ইউজ হয়। তো এই তো সব কিছু নিয়ে চলে এসেছি। তারপরে আমি যাব সাথে, আর আমার কিচেনের জন্য কিছু নেব না তা কি হয় আবার। ওটার জন্য আমি আবার 3টা সিরামিকের বোল নিয়েছি। তার সাথে আমি ছোট ছোট জার নিয়েছি, গ্লাসের জারগুলো দেখতে খুব ছোট ছিল কিন্তু কিউট লাগছিল, ওটার জন্য আমি নিয়েছি। আর এই তো একই মতো দেখতে ছিল, বাট কালারটা ডিফারেন্ট ছিল, ডিজাইনটা কিন্তু সুন্দর ছিল। এগুলো নিয়েছি। তার সাথে আরও অন্য কিছু নিতে হবে, কারণ অনেকটি লোক আছে, তো এতটুকু তো হবে না। আর আমরা গিয়েছিলাম বাইকে, তো এতটি তো আবার নেওয়া আসা যাবে না একবারে।
ওটার জন্য একবারে 10 পিসই আমরা আনতে পেরেছি। তারপর আমার যেতে হবে আর একদিন। আর এর তো এটি 10 পিস মানে প্যাকিং করা হয়ে গেছে। তার সাথে থাকবে একটা করে গিফটের বক্স, আর তার সাথে একটা করে থাকবে মিঠাইয়ের বক্স। আর এই তো তারপরের দিন গিয়ে আবার নিয়ে চলে এসেছি। তো আজকে আবার একটু ডিফারেন্ট নিয়ে এসেছি, কারণ ওরকম সেম ছিল না। যেটুকু ছিল 4 বক্স ছিল ওটা আমরা নিয়েছি, তারপরে ছিল না তো আমরা অন্য নিয়েছি। তো এটাও ভালো ছিল, কাচের ছিল মানে গ্লাসের। সব কিছু মিলিয়ে তো ভীষণ মানে ভালোই লাগছিল। আর কাউকে যদি গিফট দেওয়া যায় তো ও খুশি হবে আর আমাদেরকেও খুশি লাগছিল। যদি কাউকে কিছু দেওয়া যায় তো কতই না ভালো লাগে, তাই না? আজকে আমি ভয়েস ওভার দেওয়ার সময় আমার খুব প্রবলেম হচ্ছিল, কারণ দিওয়ালির জন্য বাচ্চারা সব বাইরে চেঁচামেচি করছে খুব। বাইরের আওয়াজটাকে প্লিজ ইগনোর করো। নতুন নতুন সব স্টাফ জয়েন্ট হয়েছে, আবারও বোতল নিয়ে এসে, কারণ তারা তো আগের বছর ছিল না। সবাইকে আমার তরফ থেকে হ্যাপি দিওয়ালি। আর একটা রিকোয়েস্ট করে নিতে চাচ্ছি যে তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি একটু ভালো লেগে থাকে তো ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। দিওয়ালির জন্য এত পাটাকার আওয়াজ আসে বাইরে থেকে, প্লিজ সবাই আওয়াজটাকে ইগনোর করে আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কারণ এত চেঁচামেচির আওয়াজ আসছে কি বলবো। আর সবাইকে বলি হ্যাপি দিওয়ালি। আর এইরকম দিলে তো আবার হবে না, ওটার জন্য আমরা প্যাকিং করে নিব। আর এই তো আমাদের প্যাকিং করা হয়ে গেছে। পানির বোতল আছে এটা, তার সাথে একটা করে মিঠাইয়ের বক্স। মিঠাই তো দিওয়ালিতে মোস্ট ইম্পর্টেন্ট, ওটা তো লাগবেই। আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।